ভাই বিদেশ যারা কত কষ্ট করে টাকা পয়সা রোজগার করেন, কলজাটা মাড়িত লাগা যায়, বুকটা মাড়িত লাগা যায়। প্রবাসীদের কষ্টের দৃশ্য তো আমি বহু দেখছি, কি পরিমাণ কষ্ট করে, কি পরিমাণ আহা। সেই প্রবাসীর রক্ত পানি করা প্রখর রোদ্রে 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টাও ডিউটি আছে। ওভার টাইম করলে 16 ঘন্টা ডিউটি। 16 ঘন্টা যদি একটা মানুষ ডিউটি করে, 24 ঘন্টার মধ্যে তার বিশ্রাম কোথায়? 8 ঘন্টা ফাঁকি নাই, ফাঁকি নেই। ফাঁকি দিলেই ক্যামেরা মারে, গারামা জরিমানা করে। এক সুতা আমি উঠছি মাত্র 5 রিয়ালের ভাড়া, প্রাইভেট কার সৌদি আরবে, সাথে সাথে দেখলাম ক্যামেরা মারলে, হে করলো হুজুর আমি তো সিট বেল্ট লাগাইছি না। বুঝেন নাই কথাটা? সিট বেল্টটা লাগাইছে না, গাড়িটা ছেড়ে দিছে, সাথে সাথে ক্যামেরা মারছে। পরবর্তী মিনিটেই মোবাইলের মধ্যে কি এসে পড়ছে? গারামা এসে পড়ছে মেসেজ। গারামা মানে জরিমানা, জরিমানা এসে পড়ছে। এত কঠোর কষ্ট করে টাকাটা রোজগার করে, সেই কষ্টের রোজগারের টাকা দেশে সন্তান 2 হাতে মোবাইল টিপা শেষ। সারা দিন রাত পারে না হাতে পায়ে মোবাইল টিপবে। উলঙ্গ ছবি, নাচ গান, জিনা, মজার সাথে কিছু অসভ্য ছেলে পেলে মিলাই দিছে। হ্যাঁ, তার বাপ বিদেশ, আর সমস্যা কি? খা তারে, তার পয়সা শেষ কর, লুটের মাল। অথচ ওই বাচ্চারা কি পরিমাণ কষ্ট করছে সেটা। বেটিটা বাজারে বাজারে ঘুরতেছে, স্বামী বিদেশ, আর কি টেনশন নাই, খরচ করো যা মন। 12 টাকার মাল 48 টাকা, 50 টাকার মাল 400 টাকা, খালাস। এই জন্য বললাম আমাদের সচেতন হওয়া চাই, আমাদের সচেতন হইতে হবে। নিজের পরিবার, নিজের স্ত্রী, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজে প্রত্যেকেই আমরা গুনাহ থেকে বাঁচতে হবে। আর প্রথম কথা হলো নিজেকে বাঁচান। আপনার এই হাত কিন্তু আপনার না, আপনার এই নাক, চোখ, কান, অঙ্গ প্রত্যঙ্গ, খোদার কসম বাপ একটাও আপনার না, এগুলো আল্লাহর। এগুলো কার? আল্লাহর। আল্লাহর। আপনি টের পাইছেন না? হ্যাঁ, আমিও না, আপনিও না। আহারে, আপনি তো নিজের হাত মনে করে পাউডার মাউডার ডলতে আছেন। আপনার হাতে বলে, হারে বান্দা আমি কিন্তু তোর না।